স্টিকার পাহাড় প্রেমী বাঙালি রাইডার্স। সো এখন টোটালি ভালো চরম রাইড হচ্ছে, রাস্তা মোটামুটি মাখন মাখন, ঠিক আছে। চেক আউট দিস লাইন আপ। তো আমাদের পাহাড় প্রেমী বাঙালির রাইড এখন স্টার্ট হলো এখান থেকে। তো এখন কেবল শুরু হলো, রাইড এখন অনেকটা বাকি আছে। তো অনেকে আমাদের সাথে এবার নতুন আছো, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন উঠবা উঠার সময় 1 নাম্বার 2 নাম্বার গিয়ার মেনটেন করবা, ঠিক আছে। আর নামার সময় কিন্তু সবাই ব্রেকটা একটু কম ইউজ করবা, বিশেষ করে সামনের ব্রেকটা। কত চড়াই ওরে বাবা, আমি 3 গিয়ারে উঠতেছিলাম। একা তোমরা নিয়ে আসলে ম্যাগিটা? না 4টা আনছিলাম, গরম লাগলো রেখে দিলাম। খুব ভালো। হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমি বেরিয়ে পড়ছি রাত্রি, এখন কম করে হলো 3:30 প্লাস বাজে, 3:36 বাজে। এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমাদের সাথে আরও সামনে একজন চলে গেল। এখন আমাকে একটু উপস্থিতি করতে হবে, কারণ আমাদের টাইম আপ হয়ে গেছে। আমাদের 3:45-এ তো রায়গঞ্জ পানিশা টোল প্লাজাতে মিট আপ ছিল। তো আমি তো কমপ্লিট রেডি ছিলাম, যে আমার সাথে রেডি দিয়েছিল সে তো আসতে লেট করে ফেলেছে, কোনো ব্যাপার না। তো চলো, ওই সামনে যাচ্ছে, চলো আমি পেছনে আছি। 84+ স্পিড হচ্ছে। আর হেলমেট প্লাস এই সেটা টোটালি নতুন। তো অ্যাঙ্গেল কেমন আসছে না আসছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিবে প্লিজ। অ্যান্ড চলো দেখা হচ্ছে মেইন রাস্তায় গিয়ে। তো গাইজ ফাইনালি আমি এখন চলে আসলাম NH-12-এ, মানে এটা সোজা রায়গঞ্জ বাইপাস বলে এটাকে। আমি রূপহাটতে উঠছি, সোজা পানিশা টোল প্লাজার সামনে গিয়ে উঠবো। আর আমাদের সম্পূর্ণ বাইকার্স টিমরা পানিশা টোল প্লাজাতে অপেক্ষা করছে আমাদের জন্য। অ্যান্ড আরও কিছু বাইকার্সরা আছে যারা শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন হয়। অ্যান্ড শিলিগুড়ি থেকে আজকে আমরা চলে যেতেছি পাহাড়ে। আজকে আমাদের নাইট স্টে হবে যত সম্ভব আহেলদারা, ঠিক আছে। আজকে আমাদের নাইট স্টে হবে আহেলদারাতে। তো আমাদের টাইমিং খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। অ্যান্ড এটাই একটা সবচেয়ে বড় রাইডিং এক্সপ্রেস আমার হচ্ছে, কারণ আজকে আমি যে রাইডিংয়ে বেরোচ্ছি সেই রাইডিং হচ্ছে পাহাড় প্রেমী বাঙালি ট্যুর থেকে আমি যাচ্ছি সবাই মিলে। বাট জানি না কতগুলো বাইক হবে, টোটাল 18 থেকে 19টা কিংবা 20টার মতো বাইক হবে। অ্যান্ড কম করে হলেও 28-30 জন পার্সন হচ্ছে, লোক মানুষজন হবে। তো চলো দেখা হচ্ছে, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আর আমার এটাই সবচেয়ে বড় রাইড হচ্ছে আমার জীবনের। আমার বাইক কেনা 6 বছর প্লাস হয়ে গেল। আর আজকে আমার বাইকের পেছনে লাগেজ সেট আপ করলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো আজকের আমরা ট্রিপটা হচ্ছে 3 দিন 2 রাত। এটা একটা পাহাড় প্রেমী বাঙালি, মানে কি একটা নাম আছে তোমার সাথে মেনশন করতে উপরে, নামটা ঠিক বলে গেলাম, পাহাড় প্রেমী বাঙালি না কি একটা দেওয়া আছে, ঠিক সেই গ্রুপ থেকে আমি যাচ্ছি। তো আমি সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্যে যাচ্ছি, আমি না আমাদের সবাই একটা প্যাকেজের মধ্যেই যাচ্ছে। তো টোটালি দেখো, চলো দেখা হচ্ছে এখানে গিয়ে সবার সামনে মিট আপ করে, ঠিক আছে। তো গাইজ চলো, আমরা চলে আসলাম এখন সেই আমাদের রায়গঞ্জের সবচেয়ে ভাইরাল ব্রিজ, সুভাষগঞ্জের রেলওয়ে ব্রিজ। মানে নিচে রেল লাইন চলে গেছে, যেটা রাধিকাপুর থেকে কলকাতা যেয়ে গেছে। অ্যান্ড উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের বাইপাস, রায়গঞ্জ বাইপাস। এটাই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ। তো আমি এর আগে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তার আসা হয়নি। আর এর মধ্যেই অনেক ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা। সো গাইজ আমরা চলে আসলাম পানিশা টোল প্লাজা। আর আমাদের জার্নির প্রথম টোল প্লাজা এটা পড়লো। আর চলো কতগুলো টোল প্লাজা পড়ে আমার ঠিক খেয়াল নাই, হয়তো 3টা কিংবা 4টে, ঠিক এমনই পড়বে। আর আমাদের সম্পূর্ণ বাইকার্স টিমরা এখানেই মিট আপ করার কথা ছিল। তো আমাদের টাইমিং কি শেষ ওভারে 3:56 বাজে, 3:45 অব্দি টাইম দেওয়া হয়েছিল, আমরা এখানে পৌঁছে যাই। তো চলো দেখি আছে কি না, আমাদের চলে গেছে। দেখো চলো সামনে দেখা যাচ্ছে, এই হচ্ছে টিম। সামান্য কটা বাইক, একটা বাইক দেখা যাচ্ছে। অ্যান্ড চলো, রোহিত দাঁড়া কোথায়, সেট 19 কিলোমিটার প্লাস ওদিকে 7 কিলোমিটার। চারটা 58, 57।
3:57, সরি। বাকি ওরা কি চলে গেছে? চলে গেছে সবাই। আমাকে রোহিত দা ফোন করেছিল। তো বেসিক্যালি আমি এখন পেয়ে গেলাম বাঙালি রাইডারের স্টিকার, পাহাড় প্রেমী বাঙালি রাইডার। সো লাগাইনি, লাগানো যাক, এখানে লাগাই। চলো, এই গ্রুপ থেকে আমরা বেরোচ্ছি, এখানে সব মেটা হচ্ছে। সো গাইজ দেখো, আমরা এখন বেরিয়ে পড়লাম, সবাই চলে এসছে এদিক থেকে, পানিসার টোল প্লাজা থেকে। আমরা সবাই পাইনি, তো সামনে একটা জিওর পেট্রোল হচ্ছে, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখান থেকে সবাই চলে বেরিয়ে গেলাম। এখন আরও সামনে কে কোথায় কোথায় জয়েন হবে সে আমি জানি না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সবসময়, সবার জন্য। আজকে ব্লগটা একদম ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমি সবচেয়ে বড় লং ট্যুরে যাচ্ছি আমার বাইক নিয়ে। তো আমি একা, আমার ফ্রেন্ডে কেউ নেই, কারণ আমার ফ্রেন্ডস মানে প্রেম, জয়, এরা সব বিজি বাড়িতে, সেই কারণে কেউ আসতে পারে নাই। তো আমি একা যাচ্ছি। দেখলেই তোমরা স্টিকার রাখলাম, বাঙালি পাহাড় প্রেমী বাঙালি রাইডার্সের তরফ থেকে আমিও যাচ্ছি, সবাই যাচ্ছে। তো চলো, এখন ঘড়িতে বাজে 4:35, অথচ আমরা এই রায়গঞ্জ থেকে আমরা এখান থেকে ছাড়ার টাইম ছিল 4টের সময়। তো বেশ কয়েকজন লেট করে ফেলেছে, সেই কারণে তো আধা ঘন্টা আমাদের পিছিয়ে যেতে হলো। কোনো সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নিব। তো চলো, দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো পিছনে লাগেজ বেঁধেছি, ভালোই দেখা যাচ্ছে। এখন জানি না কতটা কী হবে, তবে ভালোভাবে যেতে পারে, ভালোভাবে ঘুরে আসতে পারি। 3 দিনের ট্রিপ চলে হচ্ছে। এখন 4:35, কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হবে এদিক ওদিক থেকে। তো বেসিক্যালি গাইজ আমাদের লাইন এখন চলে গেছে, সামনে 3টা বাইক চলে গেছে, আমি 4 নম্বরে আছি। অ্যান্ড পেছনে দেখতে পাচ্ছি আমার ক্লাসের মধ্যে আরও অনেকে আসছে। অ্যান্ড আমরা কিন্তু এখনও একদম মানে ভিতর দিয়ে যাচ্ছি, হাইওয়েতে উঠিনি। হাইওয়েতে উঠে গিয়ে আমরা সাইডে চলে এসেছি। অ্যান্ড এটা যত সময় রসগোর রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। ঠিক আমি চিনি না, আমরা বাড়ি পাশে হলেও আমি ঠিক চিনি না রসগোর রাস্তা কোনটা বা রসগা কোনটা বা কোনটা, ঠিক আছে। তো সবাই যখন যাচ্ছে, তো আমিও যাচ্ছি। অ্যান্ড সেটা ভুল হলো, আমি হচ্ছে 5th নাম্বার, সামনে আরও 4টা বাইক, ঠিক আছে। আমি হচ্ছে 5th নাম্বার, পেছনে আরও আছে। তো চলো, হাইওয়েতে দেখা হচ্ছে সব। অ্যান্ড এদিকে তোমার টাইমটা বলতে ভুলে গেছি, টাইম এখন বাজে 5:16 বাজে। আর এখন টোটালি ভালো চরম রাইড হচ্ছে, রাস্তা মোটামুটি মাখন, ঠিক আছে। ঠিক ততটাও না, রাস্তা মাঝখানে আছে, এমন ভাঙা আছে, এমন গর্ত আছে না, ভয় লাগে দেখে। তো ওদিকে মিটিংও চলতে হচ্ছে। অ্যান্ড প্রচণ্ড এক্সাইটেড, ঠিক আছে। তার মধ্যে ঘুম সঠিক কমপ্লিট হয়নি, কোনো ব্যাপার না। তো জল খেয়ে নিয়েছি, আরও ব্যবস্থা করা আছে। তো চলো, এত সুন্দর ওয়েদার, মানে সকাল টাইমটা এত সুন্দর ওয়েদার চলছে, বাট ভালো লাগছে। কিন্তু যদি দুপুর কিংবা যখন সূর্য উঠবে, তখন যদি ওয়েদার আরও যদি হট হয়ে যায়, কিংবা এখন তো মনসুন কিংবা বর্ষা টর্ষা চলে আসলে অসুবিধা হয়ে যায়, যেন বর্ষা বৃষ্টি না হয়, সে সম্মুখীন যেন না হতে হয়। তো প্রার্থনা করি ভগবান ভালোভাবে যেন রাইড করতে পারি। অ্যান্ড দেখতে পাচ্ছ এখন বর্ষাকালে একটু মানে গ্রিনারি বেশি দেখা যাবে। তো তোমার সামনে গ্রিনারি শো করবো। আর তার মধ্যে পাহাড়ে তো গ্রিনারি একটা আলাদাই থাকবে লেভেল, কিন্তু পাহাড়ে যেন বৃষ্টি না থাকে, এটাই আশা করি। তাহলে খুব ভালো হবে, সব কিছু ভিউগুলো খুব ভালোভাবে আসবে। তো এদিকে আমি আমার ব্যাটারি শেষ করছি পাহাড়ে উঠে গিয়ে, কেননা গোপ্রো একটা ব্যাটারি লাইফ তো কম করে চলবে 30 থেকে 40 মিনিটস। তো আমার কাছে অ্যাভেলেবেল 3টে ব্যাটারি আছে, তো একটা ব্যাটারি এটা মধ্যে আমার আছে, 2টো ব্যাটারি স্টক আছে। তো এই সাইডটাতে আমি আমার ব্যাটারি শেষ করতে চাইছি না। চলো তোমাদের মেইন জিনিস দেখাবো পাহাড়ে গিয়ে, ঠিক আছে। তো মাঝখানে আরও দেখতে হবে আমরা কার সাথে দেখা হচ্ছে, কী করছি না করছি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে। তো গাইজ দেখো, সামনে সূর্য উদয় হয়ে গেছে অনেকক্ষণ, বাট আজকে একদম ঠিক আমার চোখের সামনে পড়ছে। দেখো কেমন সুন্দর লাগছে সূর্যটাকে। অ্যান্ড আমার বাইকে লাগেজ বেশি হয়ে গেছে, সেই কারণে আমার ফিডব্যাক মানে আমি এই যে ব্যাগটা ফিটে নিয়েছি সে ব্যাগটা ঠিক কমপ্লিট হচ্ছে না, রাইডিংও সঠিক মতো হচ্ছে না। তো চলো
দেখা যাক, আজকে প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড মজা হবে। এতগুলো বাইক একসাথে যাচ্ছি আমরা, এতগুলো ছেলে পেলে সবাই এত সুন্দর যাচ্ছি। অ্যান্ড কথা বলতে বলতে কিন্তু আমরা কয়েকটা চা বাগান পেছনে রেখে চলে এসেছি, ঠিক আছে? তো সামনে আরও চা বাগান আসছে। আমরা এখন নর্থ বেঙ্গল, মানে আমিও নর্থ বেঙ্গলেই থাকি, উত্তরবঙ্গে থাকি। মানে এটা একটা মনসুন রাইড চলছে, এত সুন্দর একটা ওয়েদার, যেন বৃষ্টি না হয় মনসুন রাইডে, সেটা চাই। বর্ষা হলে তো ভালোই হয়, না হওয়ার নয়, বাট রেকর্ডিং বা এক্সট্রা মজা ওটা পাওয়া যাবে না, ক্লাউডি ওয়েদার হয়ে থাকবে। তো চলো, আমরা এখন NH-27-এ আছি, বাট কোথায় আছি সেটা আমি জানি না, কারণ আমি লোকেশন বুঝি না বলতে ঠিক, মানে লোকেশন ঠিক জানি না, মানে এই রাস্তায় খুব কম আসা হয় তো, আর এক্স্যাক্টলি বলতে পারি না কোনটা কোন জায়গা। তোমরা যদি চিনে থাকো প্লিজ কমেন্টে জানাই দিবে যে এটা কোন লোকেশনে যাচ্ছি বা কোন জায়গার নাম এটার। আর এই হচ্ছে সব টিম আপ। পেছনে আরও দেখলে আমি ঢুকে গেলাম মাঝখানে। তো চলো, যেহেতু আমি সবার সঙ্গে নতুন, কেননা এটা না মোটামুটি আমরা বাইপাসে ওঠা, যেহেতু মানে এটা যে হাইওয়ে, এটা হাইওয়েতে ওঠার আগে আমরা অনেক ভেতর দিয়ে আসতে হয়েছে, মানে আগেকার পুরোনো রাস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তার হয়তো কাজ চলছে, এই দেখো টোটালি রাস্তা কেমন অবস্থা হয়ে গেছে, তবুও ঠিক মেনটেন করে চলতে হবে। দেখো আমরা এখন ঘোষপুকুর ঢুকবো ভাব, ঠিক আছে? তো একটু সামনে গেলেই ঘোষপুকুর আমরা চলে আসবো। বাট বাঁ সাইডে চেক আউট করো, দেখো ডান সাইডে চেক আউট করো, তোমাদের চোখে নিশ্চয়ই পড়ছে চা বাঁধার বাগান। এই দেখো আর এদিকে ওয়েদার হয়ে গেছে একদম ক্লাউডি, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। অ্যান্ড কোনো সমস্যা নেই, আমরা আমাদের সবার রেইনকোট নিয়ে চলে এসেছি, আমারও নিয়ে এসেছি। আর আমি রেইনকোট কালকেই কিনেছি, মানে গতকালেই শুধু কিনেছি, এর আগে ছিল না। এইদিকে চেক আউট করো, চেক দিস আউট, এত সুন্দর নজারা। নর্থ বেঙ্গল রাইড করো, চা পাতা গাছ দেখবো না, এখন মানে হয় না। এখন ডান সাইডে চেক আউট করো, দেখো গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দাঁড়িয়ে ফুটে আছে, বলা সুন্দর অসম। তার মধ্যে সামনে যাচ্ছে একটা ফরচুনার ব্ল্যাক কালার। তো সামনে ওরা আমি স্টপ করবো। তো আপাতত ক্যামেরা এখানেই ক্লোজ করছি। আমরা এই সামনে আমাদের এই সেকেন্ড নাম্বার টোল প্লাজা ক্রস করবো। এই সেকেন্ড নাম্বার টোল প্লাজার নাম হচ্ছে ঘোষপুকুর টোল প্লাজা, যত সম্ভব এটাই হবে হয়তো। তো কোনো কিছু সঠিকভাবে বলতে পারছি না, আমার মনে নেই এক্স্যাক্টলি। এটাই ঘোষপুকুর টোল প্লাজা। তো চলো এটাকে আমরা পার করি, হয়তো নেক্সটে আমাদের স্টপ হবে। আমরা বাইকে যেন স্পেশাল ভিআইপি রোড দেখতে পাচ্ছ, বাইকের না লাগবে টোল, না লাগবে কোনো কিছু। বাট আমি এর আগে শুনেছিলাম কিছুদিন আগে বাইকেরও নাকি টোল দিতে হবে, তা আদৌ সঠিক না বেঠিক ঠিক বলতে পারছি না। তো আমরা এখন এখানে ব্রেক নেব, সবাই দাঁড়িয়ে গেলাম। চলো লাইট আপ করে রাখা যাক। ড্যামেজ লাগেজটা এত সাইড হয়ে গেছে, ঠিক নেওয়া যাচ্ছে না, কমফোর্টেবল। Check out this lineup. আমাদের এটা ফার্স্ট অফিস আমরা এখন ঘুষপুকুর দিলাম। আর এই হচ্ছে আমাদের বাইক লাইন আপ, এই হচ্ছে আমাদের টোটাল বাইক লাইন আপ। অ্যান্ড সবাই এখন ব্রেকফাস্ট করছি, রুটি আর সবজি, সয়াবিন সবজি। তো দেখি আমিও খাবো, ঠিক আছে? আমার ফেভারিট, আমার ফেভারিট এটা।
আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা বাইক ছেড়ে দিলাম, সবাই সবার মতো করে লাইন আপ করে চলে যাচ্ছে। অ্যান্ড এখানে একটা মাইল ফ্লগ দেওয়া আছে যেটা দার্জিলিং থেকে 99 কিলোমিটার, জলপাইগুড়িতে 38 কিলোমিটার। বাট আমরা দার্জিলিং যাব না, আমরা দার্জিলিং সাইড দিয়ে একটা পাহাড়ে যাব। সে পাহাড়টা হচ্ছে আহেলধারা, ঠিক আছে? তো সেখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক। অ্যান্ড সত্যি খুব ভালো লাগছে, মানে প্রত্যেকজন সবাই নতুন নতুন, কেউ চেনা না। আর আমি এক জায়গা থেকে একাই এসেছি, বাকি সবার সাথে খুব সুন্দর করে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। অ্যান্ড ডান সাইডে চেক আউট করো, দেখো সবাই চা পাতা তোলার জন্য দিন মজুরি হিসেবে খাটতে আসছে। অ্যান্ড সবাই চা পাতা তুলবো, আর এরা চা পাতা তুলেই নিজের জীবিকা বহন করে যতদূর সম্ভব। চলো একটু টানা যাক। তো আমি বেসিক্যালি দুঃখিত যে আমার ক্যামেরা সেটা সঠিক না থাকায় তোমাদেরকে সঠিক অ্যাঙ্গেলে ভিডিও দিতে পারছি না। অ্যান্ড সঠিকভাবে ম্যানেজ করার মতো টাইমও পাচ্ছি না। অ্যান্ড একটা মাউন্ট তো ভেঙে গেল, সেটা ঠিক করতে গিয়ে। চলো তো আমাদের পাহাড় প্রেমী বাঙালির রাইড এখন স্টার্ট হলো এখান থেকে। তো এখন কেবল শুরু হলো, রাইড এখনো অনেকটা বাকি আছে। তো অনেকে আমাদের সাথে এবার নতুন আছো, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন উঠবা উঠার সময় 1 নাম্বার 2 নাম্বার গিয়ার মেনটেন করবা, ঠিক আছে? আর নামার সময় কিন্তু সবাই ব্রেকটা একটু কম ইউজ করবে, বিশেষ করে সামনের ব্রেকটা। সবাই 1 নাম্বার গিয়ার দিয়ে নামার সময় 1 নাম্বার গিয়ার দিয়ে ওই গিয়ার ব্রেকিংয়ে নামার বেশিরভাগ চেষ্টা করবে। তারপরে যদি না হয় তারপর হালকা করে ব্রেক মারবে। ওরকম আহামরি কোনো ইয়ে নাই, আরামসে সবাই যাবো, আরামসে ঘুরে আসবো। দরকার নাই, তাহলে কিন্তু গাড়ি ঢুকে যাবে। আর চলো, সব থেকে বড় জিনিস হলো সবাই বাড়ির থেকে সুষ্ঠুভাবে আসছি, সবাই বাড়ি সুষ্ঠুভাবে পৌঁছাবো, ঠিক আছে? তাছাড়া কিছু না। আর কারো কোনো কিছু বলার আমাদের আর প্রয়োজন নেই, হয়তো সবাই বুঝে গেছি। আমরা এখন আমাদের রাইড স্টার্ট করে দিলাম। এখন এখান থেকে আমাদের টোটাল মেইন রাইড শুরু হয়ে গেল। আমাদের এখান থেকে মেইন রাইড শুরু হয়ে গেল। টোটাল আমাদের টিম মেম্বার যতগুলো ছিল সব এখান থেকে জয়েন হয়ে গেল। এবার থেকে আমাদের এই মনসুন রাইড, মানে পাহাড় প্রেমী বাঙালি রাইডার্সের গ্রুপে যতগুলো মেম্বার ছিল সবগুলো এখানে জয়েন হয়ে গেল। এবার টোটালি রাইড শুরু হয়ে গেল। তো চলো দেখা যাক। বাট গোপ্রো রেকর্ড হতে হতে অটোমেটিক ছেড়ে দিচ্ছে, বাট কেন সেটা বুঝতে পারছি না। ব্যাটারিতে চার্জও ঠিক আছে। তো গাইস দেখো, আমরা পাহাড়ের উপর দিয়ে প্রায় উঠেনি এখনো, মানে পাহাড়ে উঠবো, হালকা একটু চড়াই উঠছি। তো ঠিক আছে, তো দু সাইডে জঙ্গল, ঘন জঙ্গল, মাঝখানে সোজা রাস্তা, একটা আলাদাই ফিল, তাই না? আর এর মধ্যে যে হালকা চিপচিপানি বৃষ্টি থাকতো, আলাদাই মজা আসতো। তো কোনো মানে চলো, তোমাদের ভাই আজকে এনজয় করতে পেরেছে, আজকে না প্রায় 3 দিন 2 রাত তোমাদের এনজয় করবে। অ্যান্ড চলো, সো গাইস দেখো উঠে গেছি পাহাড়ে। অনেকক্ষণ ধরে নিচে ঘুরে করতেছিলাম, তোমরা চেক আউট করতেই পারছো। আর এই রাস্তা আমার একদম টোটালি অন্যরকম রাস্তা, এটা টোটালি অফ রোড, মানে ভাঙ্গা ফোটা, এত চড়াই। সো গাইজ ফাইনালি আমরা কত চড়াই উপরতে উঠছি, কত চড়াই একদম দেখতে পাচ্ছ। দেখো কত চড়াই। ওরে বাবা, আমি 3 গিয়ারে উঠতেছিলাম। সো গাইজ দেখো, কমপ্লিটলি আমরা এখন মোটামুটি রাস্তায় আছি। রাস্তা যেতে যেতে এমন একটা জিনিস তোমাদের দেখাবো, জাস্ট সেটাকে তোমরা মানে বলার মতো নয়, দেখবে। এই যে দেখো, তো ঠিক দেখতে পাচ্ছ, জাস্ট এই দেখো এক একটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা উৎসটা, এই দেখতে পাচ্ছ, এই থেকে আসছে। জলটা কত ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার, সেরা ক্লিয়ার। অ্যান্ড দেখো জাস্ট অসম। আমাদের টিম মেম্বার সব এখানে দাঁড়িয়ে গেছে। তো চলো।
দেখবে একটা চরম ধরে ভিউ দেখো, এই যে দেখছো একটা সেই ভিউ না, একদম আচ্ছা নজারা। ওই যে বাদল, উপর তো সূর্য আরো একদম পড়ছে, সুন্দর সুন্দর লাগছে একদম, একটা আলাদাই ভিউ, আলাদাই ভিউ। চলো, এই যে দেখো সব লাইন আপ হয়ে গেছে, নিচে আরো আছে দেখো, হেলমেট দেখা যাচ্ছে। সেরা 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 ভিউ। সো গাইস ফাইনালি আমরা চিটাগংয়ের দিকে চিটাগংয়ে চলে এসেছি প্রায়। এখানে একটা লেক আছে, চল লেকটার মধ্যে যাবো। অ্যান্ড সবাই চলে গেছে সাইডে নিচে, বাট আমি একটু লেট করলাম, বুঝতে পারছি গাইস। সবাই মানে যতগুলো বাইক সবাই কিন্তু পিলিয়ন নিয়ে এসছে, বাট আমি পিলিয়ন নিয়ে এসেছি, আমি একা এসেছি। তো চলো সেই লেকে যাওয়া যাক। সবাই ওখানে কিছু ছবি তুলছে, করছে। তো এই হচ্ছে সেই লেক। তো এর হচ্ছে পাইন বাগান, পাইন গাছ। তো সেই বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 11:02। ও মা ও মা, সবাই ছবি তুলছে। ও মাই গড, সুন্দর সুন্দর। দাদা হাই, টাটা এখন কেন বলে, এখনই আসলে এখনই টাটা বলে দেবো। সো গাইজ আমরা এখন চলে আসলাম আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে হোমস্টে, আর আমরা হচ্ছে এই রুমে আছি। বাট নিচে গিয়ে তোমাদের দেখাও হোমস্টে কেমন সুন্দর। বাট এখান থেকে দেখো একটা ভিউ তোমার দেখতে হবে, জুম আউট করা যাবে না, বাট পারলে জুম আউট করে দেবো। এত সুন্দর লাগছে, উপরে বাদল, নিচে বাড়ি, সব কালারফুল বাড়ি। অ্যান্ড গ্রিনারি তো চেক আউট করতেই পারছো। অ্যান্ড তার মধ্যে আমরা মানে আমি যে রুমে আছি সেই রুমে 4 জন আছে। 4 জনের মধ্যে একজন এই দাদা, তার নামটা বলে দাও। মিঠু ভাই। মিঠু। একজন এই দাদা, তার নাম বলে দাও। জয়দেব রায়। আরেকজন বুদ্ধদেব রায়। বুদ্ধদেব রায়। আর আমি তো চেনই, পেপার বয়। তো চলো দেখা যাক। আর বাইকগুলো নিচে নামছি না, বাইকগুলো সাইডে পার্কিং করা আছে। অ্যান্ড মেনলি হচ্ছে আমরা অনেকক্ষণই মোটামুটি ঘন্টাখানিক আগে এখানে পৌঁছাছি। তার মধ্যে আমরা ম্যাগি অর্ডার করেছি, আর ম্যাগিটা 15-20 মিনিটের প্লাস হয়ে গেল, এখনও পর্যন্ত আসা নেই। ম্যাগিটা খাইয়ে বেরোবো আমরা ওয়াটারফলে স্নান করতে। সবাই মিলে দেখো, সবাই ড্রেস আপ কমপ্লিট হয়ে গেছে, আমরা ড্রেস আপ কমপ্লিট। অ্যান্ড সবাই কমপ্লিট হয়ে গেছে, আমরা শুধু খাবো আর খেয়ে বেরোবো। অ্যান্ড টাইম তো অনেক হয়ে গেছে, মানে দেখি দাদা কটা বাজে, টাইম 12:40 বাজে। আমি সেই বাড়ি থেকে 3টের সময় বাড়িতে বেরিয়েছি, আজকে এখন বাজলো 12:40। তো চলো আজকে সারাটা রাত এখানে থাকবো। অ্যান্ড কালকে আবার অন্য কোনো এক পাহাড়ের উদ্দেশ্যে বেরোবো। সেই পাহাড়ের নাম হয়তো আহেলদারা হবে যত সম্ভব, না কাফের গাঁও হবে, এটা তো আহেলদারা যত সম্ভব নাকি। চলো চলো নিচে নামি এখন। দেখো হ্যাঁ রেডি হয়েছে, তোকে বললাম যে দিয়ে আসতে। হ্যাঁ একা তোমরা নিয়ে আসলে ম্যাগিটা? না 4টা আনছিলাম, গরম লাগলো রেখে দিলাম। খুব ভালো। আমি 8টা অর্ডার করেছি আর ওরা 4টা নিয়ে চলে এসছে। কত সুন্দর লাগছে। অ্যান্ড আমাদের পার্কিংটা দেখো একবার, চেক আউট করো কতগুলো বাইক আছে ওখান থেকে শুরু করে সম্পূর্ণ। বাট গাড়িটা নয়, ওই যে আমার বাইক মধ্যে দাঁড় করানো আছে, চেক আউট করতে পারো। অ্যান্ড এটা দেখো অবস্থা, অ্যান্ড ভিউ দেখো, চেক করো, গ্রিনারির প্রত্যেকটা গাছ দেওয়া আছে। আচ্ছা চলো, ম্যাগি আমরা অর্ডার করেছি, ম্যাগিটা দেখি খাওয়াই কতক্ষণ লাগে। ম্যাগি মনে কমপ্লিট হয়ে গেছে। এখানে খাই নাকি বসে, এখানে খাবে না ওদিকে বসো, এখানে খাই আরাম আছে। তো বেসিক্যালি এটা ডাইনিং রুম, এখানে আমাদের সব লাঞ্চ হবে, ডিনার হবে। অ্যান্ড সবাই খাচ্ছি, এই 4 জনের
আমাদের ম্যাগি চলে এসেছে। এই ম্যাগিটার দাম 50 টাকা এখানে। তো কোনো ব্যাপার না, পাহাড়ি জিনিসের দাম বেশি হবেই। তো চল খাওয়া যাক। পাহাড়ের ম্যাগি কোনোদিন খাইনি, আজকে খাই। তোর খাসিয়াত না, এটা মানে আমার থেকেও, আমি মনে এর থেকেও বেশি ভালো বানাতে পারি। কেমন কি মনে হচ্ছে খাসিয়াত কোনো কিছু? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। তো চলো খাওয়া যাক, খাওয়ার পর দেখা হচ্ছে। এই ওয়াটারফলসে গিয়ে স্নান করবো, সবাই চলে যাচ্ছে। এই যে তো বেসিক্যালি অনেক কষ্টের পরে চলে আসলাম যোগীঘাটা ওয়াটারফলস। আমাদের এগ কারি অ্যান্ড বাঁধাকপি আলু দিয়ে একটা মাখা ঘন্ট, আলু ভর্তা, ভাত, ডাল, এলে চলছে আমাদের লাঞ্চ। মনোমুগ্ধকর জিনিস, মুখের ভাষা হারিয়ে ফেলছি, কী হয় তোমার বলবো কী করে। ডিনারে আছে আমাদের চিকেন আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা রুটিও সাথে আছে, তো সবাই নিয়ে নিয়েছে।